বুঝতেই পারা যায় না স্যালারি আসার সঙ্গে সঙ্গে সমস্ত টাকা কিভাবে খরচ হয়ে যায়। আর যদি আপনিও এই সমস্যা নিয়ে চিন্তায় আছেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের 20টা এমন উপায় বলবো যার ফলে আপনি আপনার টাকা খুব সহজে বাঁচাতে পারবেন আর মাসের শেষেও আপনার পকেট ফাঁকা হবে না। আপনি কতটা ধনী হবেন সেটা এর উপরে নির্ভর করে না যে আপনার স্যালারিটা কতটা বড়, সেটা এর উপরে নির্ভর করবে যে আপনি খরচ কিভাবে করেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের দেশের মানুষের খরচ করার অভ্যেসটা একদমই ভালো নয়। আপনি কি জানেন নভেম্বর 2024 থেকে শুরু করে জুন 2025 পর্যন্ত আমাদের দেশে 38 লক্ষ বিয়ে হতে যাচ্ছে, আর এই বিয়েতে প্রায় 4.15 লক্ষ কোটি টাকা খরচ হবে। আর এই ডেটাটা কেবলমাত্র ইন্ডিয়াতে যে বিয়ে হবে তার খরচ, এছাড়া অনেক বিয়ে দেশের বাইরে হবে, আর ওই সমস্ত বিয়েতে যে খরচ হবে সেটা হলো 50,000 কোটি টাকা। আমাদের দেশে অনেক বিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে করা হয়। হ্যাঁ, এই কথাটা সত্যি, কিছু মানুষ আছে যারা বিয়েতে কোটি কোটি টাকা খরচ করার ক্ষমতা রাখে, কিন্তু বেশিরভাগ মানুষ ইন্ডিয়াতে এত দামি বিয়ে অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু তারপরেও আজ লাখো মানুষ সোসাইটির প্রেসারে পড়ে অথবা শো অফ করার জন্য নিজের ফাইন্যান্সিয়াল লাইবিলিটি বাড়িয়ে চলেছে। এখানে বিয়েতে হলো কেবলমাত্র একটি উদাহরণ। আজ ইন্ডিয়ান না জানে এমন কত কি আছে যেখানে এরা ফালতু টাকা খরচ করে। দেখুন, টাকা খরচ করাটা ভুল নয়, কারণ আপনি হয়তো এটাই ভাবেন যে টাকা রোজগার করা হয় খরচ করার জন্য। তাহলে বলি, আপনার কথাটা একদম সত্যি, আর আমিও আপনাকে কিপটে হবার জন্য বলছি না। আমি আপনাকে কেবল এটা বলছি, বিনা কারণে আপনি আপনার টাকা খরচ করবেন না। আপনি আপনার টাকা দিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন, যাতে আপনার টাকা আপনার জন্য কাজ করতে থাকে। চলুন এখন জেনে নেওয়া যাক 20টি এমন জিনিস কি যেখানে আপনি আপনার টাকা নষ্ট করবেন না। নাম্বার 1, লাক্সারি ব্র্যান্ড। জানি না আজ ইন্ডিয়ার মানুষ ব্র্যান্ডের জন্য এত বেশি পাগল কেন হয়ে গেছে। কিছু মানুষ তো আজ মাথা থেকে পা পর্যন্ত নিজেকে ব্র্যান্ডের মধ্যে ঢেকে রাখে। কোনো একটি মানুষের মূল্য তার স্কিল এবং ট্যালেন্টের উপরে নির্ভর করেই হয়। যদি আপনি কোনো একটি কোম্পানির ইন্টারভিউতে লাক্সারি ব্র্যান্ডের পোশাক পরে যান, তাহলে কেবলমাত্র ব্র্যান্ডেড কাপড়ের জন্য আপনাকে চাকরি দেওয়া হবে না, কারণ চাকরি আপনি আপনার স্কিল এবং ট্যালেন্টের কারণেই পাবেন। আর এই কারণেই কোনো একটি জিনিস কেনার সময় তার লোগোর জন্য নয়, বরং ওই প্রোডাক্টের জন্য পে করুন। আর এমনটা করলে আপনি আপনার 80% পর্যন্ত টাকা বাঁচাতে পারবেন, আর এই টাকা আপনি ইউজ করতে পারবেন ইনভেস্ট করার জন্য। আজ ইন্ডিয়ান প্রতি বছরে ফুডওয়্যার এবং ক্লথিংয়ের পিছনে প্রায় $68 মিলিয়ন খরচ করে দেয়। আপনারা এই চার্টের মধ্যে দেখতে পারেন ভারতীয়রা অন্য জিনিসের তুলনায় সব থেকে বেশি টাকা পোশাক এবং জুতো কিনতে গিয়ে খরচ করে। তাই যদি আপনি টাকা সেভ করতে চান তাহলে যতটা সম্ভব আপনি লাক্সারি ব্র্যান্ডকে অ্যাভয়েড করুন। নাম্বার 2, এডুকেশন। আপনি একদম ঠিক শুনেছেন, আজ ইন্ডিয়ার প্রত্যেকটি পেরেন্টস এডুকেশনের জন্য মন খুলে খরচ করতে রাজি থাকে, কিন্তু যদি সেই টাকায় তাদেরকে ইনভেস্ট করতে বলা হয় তাহলে তারা ইনভেস্ট করতে রাজি হবে না। হ্যাঁ, আমি জানি নলেজ অনেক প্রয়োজন, কিন্তু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে বেশিরভাগ বুকেজ নলেজের উপরেই ফোকাস করা হয়। আর এই কারণেই আজ বড় বড় এডুকেশনাল ডিগ্রিতে লাগানো টাকা ওয়েস্ট হয়ে যায়। এর পরিবর্তে যদি আপনি আপনার ওই টাকা নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য খরচ করেন তাহলে সেখানে আপনি বেটার রিটার্ন দেখতে পাবেন। নাম্বার 3, ফ্যান্টাসি গেম। বেশিরভাগ ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে অনেক বেশি রিস্কি মনে করে, কিন্তু এমন অনেক ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম আছে সেখানে তারা টাকা ইনভেস্ট করার সময় রিস্ক ক্যালকুলেট করে না। ইন্ডিয়াতে ফ্যান্টাসি, স্পোর্টস ও রিয়েল মানি গেমিংয়ের জন্য একটি আলাদাই ক্রেজ আছে। 2022 সালে 42 কোটি মানুষ ফ্যান্টাসি গেম খেলতো, যাদের নাম্বারটা 2025 সালে বেড়ে 50 কোটি হয়ে যাবে, অর্থাৎ মাত্র 3 বছরে প্রায় 20% গ্রোথ হবে। আর এদের মধ্যে বেশিরভাগ মানুষ হলো ইয়ংস্টার। এই ফ্যান্টাসি স্পোর্টসের মধ্যে আপনার টাকা তো লস হবেই, এছাড়া আপনি এর অ্যাডিক্ট হয়ে পড়বেন। একটি মানুষ যতটা টাকা এই ফ্যান্টাসি গেমিংয়ে ইনভেস্ট করে সেই টাকাটাই যদি তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করত তাহলে সে অনেক ভালো রিটার্ন সেখানে দেখতে পাবে। আর যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট আপনি নাও করেন, এর পরিবর্তে আপনি যদি আপনার কোনো স্কিলকে ইমপ্রুভ করেন, অনলাইনে কোনো কোর্স করেন, তাহলে সেখান থেকে আপনার ইনকাম জেনারেট হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যাবে। তাই আপনি কোনো ফ্যান্টাসি গেমিং অ্যাপের অ্যাডিক্ট হয়ে পড়বেন না, বরং আপনি আপনার টাকাকে সেভ করুন আর সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার করুন। নাম্বার 4, স্মোকিং। প্রতি মাসে অ্যাভারেজ একটি ইন্ডিয়ান স্মোকার 1200 টাকা খরচ করে দেয় এই স্মোকিংয়ের পিছনে। এর ফলে স্বাস্থ্যের উপরে তো খারাপ প্রভাব পড়েই, সাথে নিজের টাকাকেও নষ্ট করে। আর একবার ভেবে দেখুন, যদি কোনো একটি মানুষ ওই 1200 টাকা প্রতি মাসে ইনভেস্ট করে তাহলে প্রতি বছরে সে 14,000 টাকা ইনভেস্ট করতে পারবে। যদিও এই অ্যামাউন্টটা আপনার অনেক কম মনে হতে পারে, কিন্তু এর পরিবর্তে আপনার শরীরের উপরে হওয়া খরচ কম হয়ে যাবে। যে কোনো পান মশলা, গুটকা এবং যারা ড্রিঙ্ক করে তাদের অবস্থা ঠিক এমনই। তাই আপনি আপনার টাকার সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যকেও নষ্ট করবেন না। যতটা সম্ভব এই সমস্ত কিছু থেকে দূরে থাকুন। নাম্বার 5, আনইউজড জিম মেম্বারশিপ। 2019 সালে একটি রিপোর্ট পাবলিশ করা হয় যেখানে দেখা যায়
63% জিম মেম্বারশিপ সম্পূর্ণরূপে আনইউজড থেকে যায়, আর 82% মেম্বার কেবল সপ্তাহে একদিন জিমে যায়। তাই যদি আপনি রেগুলার জিমে যেতে না পারেন তাহলে আপনার জিম মেম্বারশিপ ক্যান্সেল করে দেওয়া দরকার। এর পরিবর্তে আপনি কিছু ফ্রি অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন, যেমন ওয়ার্কে যাওয়া, সাইকেলিং করা। আর যদি আপনার মনে হয় আপনি কনসিস্টেন্সির সঙ্গে জিমে যেতে পারবেন আর অ্যাভারেজে আপনি প্রতি মাসে 20 দিন জিমে যেতে পারবেন, তাহলে আপনার জিম মেম্বারশিপ নেওয়া উচিত। নাম্বার 6, ফ্যাট ডায়েট। যখন ফিটনেসের কথা বলা হয় তখন আমরা কেবলমাত্র জিম মেম্বারশিপের উপরেই ফালতু খরচ করি না, বরং এক্সপেন্সিভ ডায়েট প্ল্যানের উপরেও আমরা অনেক টাকা খরচ করে দিই। বেশিরভাগ মানুষ বিদেশি ফ্রুটস এবং ভেজিটেবলের উপরে অনেক টাকা খরচ করে দেয়, যার ফলে এদের বিল অনেক বেশি বেড়ে যায়। দেখুন, যেটা আপনি লোকালে পাবেন সেটাই আপনার জন্য ফ্রেশ এবং সব থেকে হেলদি হবে, কারণ বিদেশ থেকে আসা ফ্রুটসগুলোকে এতদিন পর্যন্ত ফ্রেশ রাখার জন্য নানান রকমের কেমিক্যাল ব্যবহার করা হয়। এছাড়া ওই প্রোডাক্টের দামও অনেক বেশি হয়। তাই আপনাকে সবসময় লোকাল এবং সিজনাল ফ্রুটস ও ভেজিটেবল ব্যবহার করতে হবে। এটা আপনার জন্য সস্তাও হবে, এছাড়া এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। নাম্বার 7, বোতল ওয়াটার। এটা হলো খুবই ছোট একটি জিনিস, কিন্তু যদি আপনি এটা আগামী 1 মাস পর্যন্ত ফলো করে দেখেন তাহলে দেখতে পাবেন আপনি কত টাকা সেভ করে নিয়েছেন। তাই ওয়াটার বোতল না কিনে আপনি নিজের জলের বোতল বাড়ি থেকে নিয়ে যান। এর ফলে আপনি হাইড্রেটও থাকতে পারবেন, এছাড়া আপনি কিছু টাকাও সেভ করতে পারবেন। নাম্বার 9, আননেসেসারি সাবস্ক্রিপশন। এই অ্যাডভাইসটা বিশেষ করে ইয়ং ছেলে মেয়েদের জন্য, কারণ আজ সবাই সবকিছুর সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছে। আর এই কারণেই আমি আপনাদের অ্যাডভাইস দেব, আপনি আপনার নেওয়া সাবস্ক্রিপশনগুলোকে রেগুলার রিভিউ করুন। আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন আপনি কি সত্যি সেগুলোকে ব্যবহার করছেন, আর যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি আপনার সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিন। নাম্বার 9, ব্র্যান্ডেড মেডিকেশন। এটা হলো এমন একটি জিনিস যেখানে বেশিরভাগ ইন্ডিয়ান অনেক টাকা খরচ করে। জেনেরিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের তুলনায় 50 থেকে 90% কম মূল্যে পাওয়া যায়। তাই যখনই ডক্টর আপনার প্রেসক্রিপশন লিখবে তখন আপনি ডক্টরকে ওই ঔষধের জেনেরিক নাম লিখতে বলবেন। আর এর জন্য তো ভারত সরকার উদ্যোগও নিয়েছে, জন ঔষধি কেন্দ্রে আপনি জেনেরিক মেডিসিন অনেক কম মূল্যে পেয়ে যাবেন। নাম্বার 10, এক্সটেন্ডেড ওয়ারেন্টি। আমার মনে আছে যখন আমি আমার প্রথম ল্যাপটপ নিয়েছিলাম তখন কিভাবে স্টোর ওনার আমাকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান নেবার জন্য ইনফ্লুয়েন্স করেছিল। দেখুন, বেশিরভাগ ইলেকট্রিক আইটেমে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকে, যার এক্সটেন্ডেড ওয়ারেন্টি অনেক বেশি হাই হয়। আর এই কারণেই কোনো প্রোডাক্টের উপরে আপনার এক্সটেন্ডেড ওয়ারেন্টির জন্য টাকা খরচ করা উচিত নয়। নাম্বার 11, ইম্পালস পারচেস। টাকা সেভ করার সব থেকে ভালো উপায় হলো ইম্পালস পারচেস থেকে বেঁচে থাকা। ব্র্যান্ড আপনাকে ভালো ডিসকাউন্টের লোভ দেখিয়ে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করে। আপনাকে দেখানো হয় যে সেল কেবলমাত্র একদিনের জন্য, যাতে আপনি বেশি চিন্তা না করেই অল্প একটু ডিসকাউন্ট দেখে সেটা আপনি কিনে নেন, যেটা হয়তো আপনার এখন প্রয়োজন নেই। আর এই কারণে যখনই আপনি কোনো ডিসকাউন্ট অথবা অফার দেখবেন তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন সত্যিই কি আপনার ওই জিনিসটার কোনো প্রয়োজন আছে, নাকি আপনি কেবলমাত্র ডিসকাউন্টের জাদুতে ফেঁসে যাচ্ছেন। নাম্বার 12, ইটিং আউটসাইড। ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ রেস্টুরেন্ট ও হোটেল ফুডের কনজাংশন ভ্যালু 1381 বিলিয়ন ইন্ডিয়ান রুপিজ। আর এটা আগামী সময়ে আরও বেশি বাড়বে। কখনো কখনো বাইরে খাওয়া ঠিক আছে, কিন্তু কেবলমাত্র শো অফ করার জন্য বাইরে খাবার খেতে গিয়ে অনেক বেশি টাকা খরচ করা এটা ফালতু খরচের মধ্যেই পড়ে। তাই বাইরে খাবার না খেয়ে আপনি বাড়ির তৈরি খাবার খেতে পারেন। এছাড়া আপনার লাঞ্চ বাড়ি থেকেই প্যাক করে নিয়ে যাওয়া উচিত। এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আপনার টাকাও সেভ হবে। নাম্বার 13, হাই ইন্টারেস্ট ডেট। আরবিআই এর একটি রিপোর্ট অনুযায়ী আগস্ট 2023-এ 1.45 ট্রিলিয়ন রুপিস ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা হয়। আর এই ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট অনেক হাই হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো জিনিস কেনার অর্থ হলো আপনি আপনার স্পেন্ডিংয়ের জন্য ধার নিচ্ছেন, যেটা অনেক খারাপ একটি ফাইন্যান্সিয়াল হ্যাবিট। তাই আপনি ট্রাই করুন আপনি আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন, অথবা আপনি এমন কোনো অপশন বেছে নেবেন যেখানে ইন্টারেস্ট রেটটা কম হবে, কারণ প্রতিটা টাকা যেটা আপনি সেভ করবেন সেটাই হলো আপনার রোজগার। নাম্বার 14, প্রিমিয়াম প্ল্যানস। এই প্রিমিয়াম প্ল্যানস হলো এই পৃথিবীর সব থেকে বড় একটি মানি ট্র্যাপ, কারণ এখানে সামান্য একটু এক্সট্রা ফেসিলিটির জন্য আপনি অনেক বেশি প্রিমিয়াম প্রাইস পে করে থাকেন। যেমন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্রাইস দেখতে পাচ্ছেন, যেখানে বেসিক প্ল্যান 200 টাকা থেকে শুরু হয়, যেখানে আপনি এইচডি কোয়ালিটিতে টিভি শো এবং মুভি দেখতে পারবেন কেবলমাত্র একটি ডিভাইসে। আর যদি আপনি এদের প্রিমিয়াম প্ল্যান দেখেন তাহলে সেটা হলো 649 টাকার, আর এটা 3 গুণ বেশি বেসিক প্ল্যানের থেকে। তাই যদি আপনি মুভিজ খুব সিরিয়াস হয়ে দেখেন আর আপনার বাড়িতে যদি এমন অনেকে থাকে যারা নেটফ্লিক্স দেখতে পছন্দ করে, তাহলে আপনি প্রিমিয়াম প্ল্যান নিতে পারেন। কিন্তু যদি আপনি আমার মতো ইউজার হয়ে থাকেন যে সারাদিনে ম্যাক্সিমাম 20 মিনিট থেকে 1 ঘন্টা ইউজ করে, তাহলে আমার জন্য বেসিক প্ল্যানই ঠিক আছে। তাই যখন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম প্ল্যান নেবেন তখন আপনি এটা অবশ্যই ক্যালকুলেট করবেন
যে আপনাকে কত টাকা এক্সট্রা পে করার কারণে কি কি এক্সট্রা ফেসিলিটি পাচ্ছেন, আর আপনার কি সত্যি ওই ফেসিলিটিগুলোর প্রয়োজন আছে, আপনি কি বেসিক প্ল্যান ব্যবহার করে আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। নাম্বার 15, হাই এক্সপেন্স রেশিও। যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবেন ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার কাছে থেকে কতটা এক্সপেন্স রেশিও চার্জ করছে। যেমন আপনারা একটি মিউচুয়াল ফান্ডের ডিটেলস দেখতে পাচ্ছেন যেখানে কেউ 5,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করেছে আগামী 10 বছর পর্যন্ত, আর ওনাকে 12% রিটার্ন দেওয়া হয়েছে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন উনি যে এক্সপেন্স রেশিও পে করেছেন সেটা 66,000 টাকা, কারণ এই মিউচুয়াল ফান্ড কোম্পানির এক্সপেন্স রেশিও হলো 1%। আর এখানে আপনি সেম ইনভেস্টমেন্ট যদি অন্য কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে করেন আর সেখানে আপনি রিটার্ন সেম পেয়েছেন, কিন্তু এক্সপেন্স রেশিও এখানে অনেক কম, অর্থাৎ 0.2% এক্সপেন্স রেশিও, তাহলে দেখতে পাবেন 10 বছর পরে আপনি কেবলমাত্র 13,000 টাকা এক্সপেন্স রেশিও পে করছেন। আর এখানেও লং টার্মে আপনার অনেক বেশি সেভিংস হবে। নাম্বার 16, হোটেলস। যখন আপনি কোথাও ট্রাভেল করেন তখন সব থেকে সহজ উপায় হলো টাকা সেভ করার। আপনি হোটেল গুগলে সার্চ করে হোটেলে ডাইরেক্ট কল করুন। এর ফলে হোটেল বুকিং অ্যাপ্লিকেশনে আপনি যে অফার দেখতে পান তার থেকেও বেটার ডিল আপনি পেয়ে যাবেন যদি আপনি ডাইরেক্ট কোনো হোটেলের সঙ্গে কথা বলেন। আর যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনি ওই ক্রেডিট কার্ডের পয়েন্টকে ব্যবহার করতে পারেন ওই হোটেলে থাকার জন্য। এছাড়া যদি আপনি স্লো ট্রাভেল করতে পছন্দ করেন তাহলে হোটেলের পরিবর্তে আপনি হোমস্টে অথবা হোস্টেলে থাকতে পারেন। এর ফলে আপনার টাকাও বেঁচে যাবে আর আপনি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হবার সুযোগ পাবেন, আর এটা করেও আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। নাম্বার 17, শোয়িং অফ। অন্যদের দেখানোর জন্য কখনোই টাকা খরচ করবেন না। এর সম্পর্কে যদিও অ্যাকুরেট কোনো ডেটা নেই, কিন্তু এটা আমরা সবাই দেখেছি আজ সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি টাকা খরচ করছে প্রতিটা ইভেন্টে, সেটা ব্র্যান্ডেড কাপড় হোক, বিয়ে হোক, কার হোক, এই সব কিছুতেই আমরা আগের তুলনায় বেশি টাকা খরচ করছি, আর সেটাও লোন নিয়ে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনিও আপনার চারপাশে এমন মানুষকে অবশ্যই দেখেছেন, আর হতে পারে আপনিও হলেন ওই মানুষের মধ্যে একজন। তাই আমি আপনাকে অ্যাডভাইস দিতে চাই আগামীতে আপনি এমন কোনো কাজ ভুলেও করবেন না কেবলমাত্র অন্য মানুষদেরকে দেখানোর জন্য, অথবা অন্য মানুষের সামনে নিজেকে ধনী দেখানোর জন্য নিজের পকেট খালি করবেন না। কারণ আপনার লাইফস্টাইল দেখে যারা ইমপ্রেস হয়ে আপনার বন্ধু হবে তারা রিয়েল এবং লয়াল হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ওই লাইফস্টাইলটাকে মেনটেন করবেন ততদিন পর্যন্তই আপনাদের ফ্রেন্ডশিপ টিকে থাকবে। নাম্বার 18, ফিজিক্যাল ম্যাগাজিন অ্যান্ড নিউজ পেপার। আজকের সময়টা হলো ডিজিটালের। যে সমস্ত ম্যাগাজিন এবং নিউজ পেপার আপনি ডেইলি ব্যবহার করেন সেই সব কিছু ডিজিটাল প্ল্যান আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি আপনি অনলাইনে রিডিং করতে পারেন তাহলে এখানেও আপনি আপনার টাকা সেভ করতে পারবেন। নাম্বার 19, বাল্ক বাইং অফ ফ্রেশ ফুড। যদিও সবসময় আমাদের এই অ্যাডভাইসটাই দেওয়া হয় যে আমাদেরকে বাল্কে যে কোনো জিনিস কেনা উচিত, কারণ সেখানে আমরা অনেক বেশি টাকা সেভ করতে পারি, কিন্তু তখন আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে সমস্ত ফ্রেশ ফুড আমরা বাল্কে অর্ডার করি তাদের সেলফ লাইফটা অনেক কম হয়, আর এই কারণেই অনেক খাবার নষ্ট হয়ে যায়, আর এর ফলে আপনার টাকাও নষ্ট হয়। নাম্বার 20, চিপ ইজ এক্সপেন্সিভ। যদিও আপনাকে বেশিরভাগ জিনিসেই টাকা সেভ করতে হবে, কিন্তু আপনাকে সব জায়গায় টাকা সেভ করলে হবে না, কারণ কখনো কখনো সস্তা জিনিসের জন্য অনেক মূল্য চোকাতে হয়। যেমন এনার্জি এফিসিয়েন্সি ইলেকট্রনিক প্রোডাক্ট, এগুলো আপনার দামি মনে হতে পারে, কিন্তু লং টার্মে এগুলো থেকে আপনি টাকা সেভ করতে পারবেন। অন্যদিকে যদি আপনি এই সমস্ত প্রোডাক্ট সস্তা কেনেন তাহলে হতে পারে লং টার্মে এর জন্য আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে, আর এই কথাটা আরও অনেক কিছুর ওপরেই প্রযোজ্য হয়। তাই সবসময় টাকা সেভ করার জন্য খারাপ কোয়ালিটির প্রোডাক্ট কিনবেন না। আপনি ভালোভাবে অ্যানালাইজ করুন আর কোন জিনিসটা লং টার্মে আপনার টাকা সেভ করবে সেটা দেখে আপনার টাকা খরচ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভুলগুলো আপনি আপনার জীবনে করবেন না, আর যদি আপনি এই ভুলগুলো করছেন তাহলে আপনার অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে। সবশেষে আমি আপনাদের ছোট্ট একটি চ্যালেঞ্জ দিতে চাই। আপনি আজ থেকে আপনার ইনকাম এবং আপনার এক্সপেন্সকে ট্র্যাক করা শুরু করুন। যেখানে যেখানে আপনি আপনার টাকা খরচ করছেন আর যেখান থেকে আপনার টাকা আসছে সেই সব কিছুকে আপনি কোথাও লিখে রাখুন। এছাড়া আপনি মোবাইলে অনেক অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন এটাকে ট্র্যাক করার জন্য। আর যদি আপনি এটা আগামী 30 দিন পর্যন্ত করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন আপনি কমেন্টে আমাকে এটা জানাতে পারেন যে এই 20টা জায়গা ছাড়াও আর কোথায় আমরা আমাদের টাকাকে নষ্ট করে থাকি। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।